তুই 7,000 টাকা মাঠ ভাড়া দিয়ে প্র্যাকটিস করে টেস্ট খেলোস, তুই লেবার ভিসায় সৌদি আরব চলে যা ভাইয়া। পচা ডিম মারে নাই, এটাই তো তোদের সৌভাগ্য। যত অক্ষরের স্ট্যাটাস দিছিস, ক্রিকেট ক্যারিয়ারে এতগুলো রান করতে পারছিস, ব্যাট ধরা শিখেন আগে। আপনার একজন কমেন্ট করছে ব্যাট ধরা শিখতে বলছে নাইম শেখকে। অনেকদিন আগের একটা ভাইরাল ডায়লগ, নাটক কম করো প্রিয়, নাইমকে বলছে আর কি। তোমরা খেলা বন্ধ করে বাড়িতে বসে থাকো, তোমাদের দিয়ে কিছু হবে না, তোমাদের বেতনগুলো অসহায় মানুষকে দিয়ে দিলে ভালো হবে। 24 বলে 7 রান, ব্যঙ্গ একটা ইমোজি দিছে, হোয়ার ইজ ইয়োর সো কল চেষ্টা। বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে গেছে, আফগানিস্তানের বিপক্ষে জঘন্য পারফর্ম করছে। এই জঘন্য পারফর্ম করার পরে বাংলাদেশ আজকে দেশে ফিরছে। দেশে ফেরার পর হয়েছে কি, বাংলাদেশের প্লেয়ারদের উপর সমর্থকরা ক্ষেপে আছে, তাদেরকে বিমানবন্দরে কটাক্ষ করছে, তাদেরকে অপমান করছে, গালি দিয়েছে, ভুয়া ভুয়া ধ্বনি দিয়েছে, নাইম শেখের গাড়ি আটকায় দিয়েছিল, মানে অনেক ঘটনা ঘটছে। তো এই বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটাতে নাইম শেখ কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে সে মস্ত বড় একটা রচনা লিখছে, পোস্ট লিখছে আর কি ফেসবুকে। এখন কথা হচ্ছে নাইম শেখ যে পোস্টটা করলো বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যেই তো পোস্টটা করছে, তো বাংলাদেশের সমর্থকরা কিভাবে নিচ্ছে তার এই পোস্টটা, আমি কিছু কমেন্ট পড়তে চাই, চলুন শুরু করা যাক। প্রথম কমেন্ট, প্রথমেই খারাপ কথা লিখছে, তোরা বাল অবসর নিস না কেন। তারপরে একজন লিখছে, এখনো যদি 200 রানে আফগানিস্তানের সাথে হারতে হয় তাহলে ক্রিকেটটা খেলার দরকার কি। আরেকজন লিখছে, ভুল অনেক করেছো, এবার ভুলের মাসুল দাও বাছা। আরেকজনের কমেন্ট, যত অক্ষরের স্ট্যাটাস দিছিস, ক্রিকেট ক্যারিয়ারে এতগুলো রান করতে পারছিস, যেভাবে আজকের ব্যাপারটা সিরিয়াসলি নিছিস, এভাবে ক্রিকেটটা সিরিয়াসলি নিলে ক্যারিয়ার আরো সুন্দর হতো। সুন্দর একটা কমেন্ট করছে যে একটা সামান্য বিষয়কে নাইম শেখ যতটা সিরিয়াসলি নিল, তারা তো প্রফেশনাল ক্রিকেটার, তাদেরকে অনেক কিছু এড়াই যেতে হবে, এড়িয়ে চলতে হবে। তারা খারাপ করছে, জঘন্য পারফর্ম করছে, মাত্র 93 রানে অল আউট হয়েছেন, 190 রান চেস করতে পারেন নাই, 109 রানে অল আউট হয়েছেন, 3টা ওয়ানডে ম্যাচ খেলছেন, একটা তো 50 ওভার ব্যাটিং করতে পারেন। আপনারা খারাপ করছেন, আপনারা হেরে গেছেন, জঘন্য পারফর্ম করছেন, সমর্থকরা একটু গালিগালাজ করছে বা একটু খারাপ ব্যবহার করছে, এই গালিটাই সহ্য করতে পারলেন না, একটু কষ্টই সহ্য করতে পারলেন না, আমাদেরকে কত কষ্ট দিচ্ছেন হিসাব করেন তো। তো এই ভাই এটাই বুঝাইছে যে এই সামান্য বিষয়টাকে যতটা সিরিয়াসলি নিছে নাইম শেখ, এতটা সিরিয়াসলি যদি ক্রিকেটটা নিত, তার ক্যারিয়ারটা আরো অনেক উন্নত হতো। এই বড় ভাই আপনাদের ডিম না দেওয়াতে খুব মন খারাপ, তাই না, মানে নাইম শেখকে ব্যঙ্গ করে আর কি কমেন্টটা করছে একজন। আচ্ছা, আরেকজন লিখছে, এসব আবেগী পোস্ট এখন মানুষ খায় না। আরেকজন লিখছে, দর্শককে গালি তোর চোখে পড়ছে, তুই যে মাঠে দিনের পর দিন এত খারাপ ব্যাটিং করিস, ওটা তোর চোখে পড়ে না। আরেকজন লিখছে, আমার পরিচিত এক ভাই রাসেল পটুয়াখালী, আমি কাউকে ছোট করে কথা বলি না, তবে তোমাকে বলছি, দলে আসতে যে পরিমাণ পরিশ্রম করেছো, টি20 এবং ওয়ানডে টেস্ট খেলে সেই পরিশ্রমের সাথে তুমি বেইমানি করেছো, প্রকৃতি তোমাকে ছেড়ে দিবে না। আরেকজন লিখছে, 100% ঠিক ছিল, কপাল ভালো ছিল বলে শারীরিকভাবে নির্যাতিত হওয়া থেকে রক্ষা পেয়েছো। আসলেই কপাল ভালো ছিল, মারপিট খায়নি, রক্ত ঝরেনি, এটা হচ্ছে ভাগ্যের কথা বলা যায়। আচ্ছা, আরেকজন লিখছে যে 24 বলে 7 রান, হোয়াট আ ইনিংস ম্যান, ওরে সর্বনাশ, হোয়াট আ ইনিংস ম্যান, 24 বলে মাত্র 7 রান। আচ্ছা, আরেকজন লিখছে, স্ট্যাটাসে যতগুলো লাইন আছে, এতগুলো রান যদি করতে পারতি তাইলে আর এই স্ট্যাটাস দেওয়া লাগতো না। ওই আগে এক ভাই পোস্ট করছে, মানে আগে এক ভাই কমেন্ট করছে, তার মতোই কিছুটা কমেন্টটা। আরেকজন লিখছে, অনেক করেছেন দেশের জন্য, আর কইরেন না, মানে ক্ষমা প্রার্থী চাইছে যে অনেক করেছেন দেশের জন্য, আর কইরেন না, অবসর নেন, এরকম একটা কথা। তুই ঘুমা ভাই, এগুলা মানুষ খাবে না, তুই ঘুমা ভাই, এগুলা মানুষ খাবে না, কারণ তার পোস্টটা ছিল রাত 12টার দিকে। আরেকজন কমেন্ট করছে, দূর হালা। আরেকজনের কমেন্ট, 24 বলে 7 রান, ব্যঙ্গ একটা ইমোজি দিছে, হোয়ার ইজ ইয়োর সো কল চেষ্টা। নাইম শেখ যে তার পোস্টে বলছে যে আমরা চেষ্টা করি, বাংলাদেশের পতাকাকে গর্বিত করার চেষ্টা করি, আর কখনোই চাই না যে আমরা হেরে যাব। তো এই যে এটা তার চেষ্টা, এটাই এক কমেন্টে বোঝানোর চেষ্টা করছে ভাই, যে 24 বলে করছো 7 রান, এটাই তোদের চেষ্টা। আরেকজনের কমেন্ট, রিটেন বাই এআই চ্যাট জিপিটি, ব্র্যাকেটে লিখছে, দেয়ার ইজ নো ইমোশন ব্রো, মানে বুঝাইছে যে নাইম শেখ যে পোস্টটা করছে এখানে এআই দিয়ে পোস্টটা করা হয়েছে, এখানে কোনো ইমোশন নেই, মানে এই আবেগ বাঙালি খাবে না। আরো একজন কমেন্ট করছে, ভাই অনেস্ট কথা কই, ইন্টারন্যাশনাল লেভেলে আপনার মতো বাজে টেকনিকের প্লেয়ার আর দেখি নাই, ব্যাট কই থাকে আর পা কই থাকে, আর ফ্রি হিটে কোন মগায় ঠেকায়। একটা হাস্যকর কমেন্ট করছে এক ভাই, নাইম শেখকে উদ্দেশ্য করে বলছে যে ওর মতো জঘন্য টেকনিকের ব্যাটিং, মানে ব্যাটসম্যান ইন্টারন্যাশনালে সে দেখেনি, আর পা কই থাকে, ব্যাট কই থাকে, ফ্রি হিটে আবার কোন মগায় ঠেকায়। ফ্রি হিটে কেউ ঠেকায় নাকি? ফ্রি হিটে সবাই ছক্কা মারতে চায়, আর নাইম শেখ ফ্রি হিটে ডিফেন্স করে। আর একজন আরো হাস্যকর একটা কমেন্ট করছে, ভাই তুমি যদি আজীবনের জন্য লড়ে যাওয়া বন্ধ করো, আমরা ক্রিকেট প্রেমিক খুশি হব। মানে নাইম শেখ যে বলছে যে লড়াই করে যাবে, লড়াই করবে জেতার জন্য, এই কমেন্ট করছে যে ভাই তুমি যদি আজীবনের জন্য লড়াই করাটা বন্ধ করো, তাহলে আমরা ক্রিকেট প্রেমীরা খুশি হব। আমাদের অনেক বড় ভুল হয়েছে, ক্ষমা করে দাও বাবা,
মানে এটা একটা ব্যঙ্গ কমেন্ট, মানে নাইম শেখদেরকে যে মানে উপহাস করা হয়েছে, খেপে যাওয়া হয়েছে, তাদের বিপক্ষে যে গালাগাল করা হয়েছে বিমানবন্দরের যে ঘটনাটা করছে, এটা আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আদতে কিন্তু ক্ষমা চাচ্ছে না, জাস্ট এটা ব্যঙ্গ করে বলছে। ভাই তোমার লড়াই দরকার নাই, প্লিজ তুমি বাসাতে থাকো আর আমারে উদ্ধার করো, ইতা টর্চার থাকি। কোন ভাষা বলছে? চিটাগাং অথবা সিলেট হয়তো বা, মানে বলছে যে আমারে উদ্ধার করো ইতা টর্চার থেকে, মানে এরকম টর্চার থেকে আমাদেরকে উদ্ধার করো, তোমার চেষ্টা করতে হবে না, তুমি বাসায় থাকো। আরেকজন লিখছে আটি বাঁধো বসে বসে, কি জানি কি আটি কি বাঁধতে বলছে, যাই হোক। তুই যদি খেলবি রাস্তায় খেল, তুই খেলার কি বুঝোস, তুই দেশের জন্য খেলতে যাস, মানে কোশ্চেন করছে নাইম শেখকে। আচ্ছা, আরেকজনের কমেন্ট, তোমরা খেলা বন্ধ করে বাড়িতে বসে থাকো, তোমাদের দিয়ে কিছু হবে না, তোমাদের বেতনগুলো অসহায় মানুষকে দিয়ে দিলে ভালো হবে। ভালো কথা বলছে। আরেক প্রবাসী ভাই কমেন্ট করছে, এতই যদি দেশকে ভালোবাসো তাহলে ফ্রিতে খেলো না কেন? আমরা প্রবাসীরা যে কাজ কাম ফেলে খেলা দেখি, এর মূল্য কি দেও? আমরা তো নিজেদের লস করে তোমাদের খেলা দেখি। ব্যাট ধরা শিখেন আগে আপনার, একজন কমেন্ট করছে ব্যাট ধরা শিখতে বলছে নাইম শেখকে। আরেকজনের একটা কমেন্ট, অনেকদিন আগের একটা ভাইরাল ডায়লগ, নাটক কম করো প্রিয়, নাইমকে বলছে আর কি। আরেকজনের কমেন্ট, তোদের জন্য খেলা দেখা ছেড়ে দিচ্ছি, আর কখনো পারি না, হবে না, তবে কখনোই পারি না, ভাগ্যের জোরে 1-2টা জিতি। কি জানি কি লিখছে ভাই, আমি জাস্ট পড়ে গেলাম। আরেকজন লিখছে, এত টাকা বেতন নেস কেন শালা, খেলা ছেড়ে দে না, দেশের জন্য, দেশের পতাকার জন্য এতই টান থাকলে টাকা তো মাসেরটা মাসে নিয়ে নিচ্ছস। মানে বলতেছে, মানে নাইম শেখ বলতেছে দেশের টানেই খেলতেছে তারা, কিন্তু এই ভাই বলতেছে দেশের টানে যদি এতই খেলোস তাহলে প্রত্যেক মাসের টাকা তো মাসেই নিচ্ছিস, ফ্রিতে খেল। মানে এইভাবে আর কি কমেন্টটা করছে। না পারলে অন্যদের সুযোগ দেওয়া উচিত, এভাবে আর কত খেলার মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন। আরেকজন লিখছে, মাঠে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিলে হয়ে গেল, যা পারো না তা করার দরকার কি? লজ্জা শরম থাকলে অন্তত এই স্ট্যাটাস দিতেন না, চুপ থাকতেন, নির্লজ্জ কোথাকার। আর একজন কমেন্ট করছে, আপনার যে পারফরমেন্স তাতে এসব স্ট্যাটাস মানায় না ব্রো, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ। আরেকজনের কমেন্ট, পারছস কবে, মুখে হাসি ফুটাইছস কবে? আরেকজন লিখছে, বিশ্বাস করেন আজকে যা করছে সেটা কমই ছিল, ইউ গাইজ ডিজার্ভ মোর। মানে একজন লিখতেছে আজকে যেটা করছে সমর্থকরা এটা কমই ছিল, আরো বেশি ডিজার্ভ করছ তোরা। আরেকজন কমেন্ট করছে, তোর লড়া লাগতো না, খেলা ছেড়ে দে, দূর হালার পুত, কি রে চদু, গাড়িতে আক্রমণ হইল তাই কি কষ্ট, কি মায়া গাড়ির জন্যে, এই মায়াটা দেশের ক্রিকেটের জন্য যদি থাকতো। কখন পারছেন, একজন মানে কোশ্চেন করছে নাইম শেখকে যে কখন পারছেন দেশের জন্য, দেশকে উজ্জ্বল করতে। গাড়িতে আক্রমণ, তোরে যে সিরা জুতার মালা পরায়া কান ধরাইয়া উঠবস করায় নাই, এই জন্য শুক্রিয়া আদায় কর। আরেকজনের কমেন্ট ছিল এইটা। আর তোমরা কখনোই পারো না, শুধু পারো মাস শেষে 3-4 লাখ টাকা বেতন নিতে। হুদাই আবার গালি খাওয়ার জন্য একটা স্ট্যাটাস দিয়ে দিলেন ভাই। ভালো কথা বলছে, স্ট্যাটাস দেওয়া মানে গালি খাওয়ার জন্য স্ট্যাটাসটা দিছে, কিন্তু নাহলে এটা কোনো পজিটিভ ভাইব নিয়ে আসবে না। লজ্জা শরম থাকলে এইটা নিয়ে স্ট্যাটাস না দিয়ে পরের বিশ্বকাপ জিতে দেখাই দিতি আমরাও মানুষ, আমরাও জিততে পারি। বা আরও একটা দুর্দান্ত একটা কমেন্ট করছে এক ভাই, লজ্জা শরম থাকলে স্ট্যাটাস দিত না, পরের যে বিশ্বকাপে হবে সেই বিশ্বকাপটা জিতেই দেখাই দিত যে আমরাও মানুষ, আমরাও জিততে পারি। কিন্তু এটা তো বাস্তবে পসিবল না ভাই। বাংলাদেশ কি, নাইম শেখ কি বিশ্বকাপ জিতাইতে পারবে বাংলাদেশকে? এতদিনে তোমাকে যোগ্য সম্মান দিছে, হালারা সুযোগ পাইতে পাইতে তোরা মাথায় উঠে গেছিলি। মানে এক ভাই এই যে ঘটনাটা ঘটছে বিমানবন্দরে সেটাকে সমর্থন দিয়ে বলতেছে যে এতদিনে তোদেরকে যোগ্য সম্মান দিছে। তোমার এটা কমেন্টটা পড়তে পাবো না ভাই, খারাপ কথা। আরেকজন আরেকটা হাস্যকর কমেন্ট করছে, তুই যদি এই বছরের বেতন ফেরত দেস তাহলে তোরে ক্ষমা করে দেবো। মানে এই বছরের বেতনটা যদি ফেরত দেয় তাহলে ওকে ক্ষমা করা যাবে। আরেকজন কমেন্ট করছে, তুই 7,000 টাকা মাঠ ভাড়া দিয়ে প্র্যাকটিস করে টেস্ট খেলোস, তুই লেবার ভিসায় সৌদি আরব চলে যা ভাইয়া। আর ডিম মারা জুতা মারা এগুলো শিক্ষার দরকার আছে। 14 বলে 7 রান করে আইসে ভালোবাসা দেখাইতে। ওরে বাবা, এটা কি ছন্দ মিলাইলো নাকি ভাই? ডিম মারা জুতা মারা এগুলো শিক্ষার দরকার আছে। 14 বলে 7 রান করে আইসে ভালোবাসা দেখাইতে, অনেকটা কবিতাও লিখছে হয়তো বা। এই যে এতগুলো কমেন্ট পড়লাম তার মধ্যে একটা মাত্র কমেন্ট পাইলাম পজিটিভ কমেন্ট। এই ভাই লিখছে, পরবর্তীতে ভালো হবে ভাই, কষ্ট পাইন না, লাভ ইমোজি দিয়া কমেন্টটা করছে, মানে হতাশ হইতে না করছে আর কি নাইম শেখকে। আরেকজন লিখছে 14 বলে 7 রান, হা 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 ইমোজি মারছে। আরেকজন লিখছে, পচা ডিম মারে নাই, এটাই তো তোদের সৌভাগ্য। আচ্ছা, অনেক কমেন্ট পড়লাম, অনেকগুলো কমেন্ট পড়লাম, তার মধ্যে একটা মাত্র কমেন্টই পজিটিভ ছিল, বাকি সব কমেন্টই নাইম শেখকে ধুয়ে দেওয়া হচ্ছিল, নাইম শেখের বিপক্ষে কথা বলতেছিল। এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখলেন, নাইম শেখের কমেন্ট পড়াগুলো দেখলেন, তাদেরকে ধন্যবাদ।
আপনার কাছে কোন কমেন্টটা বেশি মজা লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। নাঈম শেখ যে ঘটনাটাকে কেন্দ্র করে পোস্ট করলো, এত বড় একটা রচনা লিখলো, এটা নিয়ে আপনার মতামত কি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।